জন্মের পর প্রথম স্বৈরা শাসনের পরে এত সুন্দর ঈদ আমি কোনোদিন পালন করি নাই, প্রথম। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ঈদ মুবারক। আল্লাহ দেহের ভেতর দিছে প্রাণ, ভেতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। আল্লাহ দেহের ভেতর দিছে প্রাণ, ভেতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। ও পানি গড়গড়াইয়া আছে বাবা আমায় ডাকতাছে, গড়গড়াইয়া আছে বাবা আমায় ডাকতাছে। আইরে মানিক আমার বুকে আয়, ওরে আইরে মানিক আমার বুকে আয়। দেহের ভেতর দিছে ভেতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। দেহের ভেতর দিছে ভেতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। দেহের ভেতর দিছে ভেতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। এই আনন্দ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের মাঝে একাকার করে দেওয়ার যে একটা আনন্দ, এটা আমরা দেখতে পাচ্ছি আজকের এই মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই মিছিল পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিষ্টান্ন বিতরণের মাধ্যমে। আমি আপনার মাধ্যমে জাতিকে বলতে চাই, আর যেন বাংলাদেশের কোনো অর্জন এবং কোনো আনন্দ যেন আর কোনোভাবেই এই 17 বছরের স্বৈরাচারী সরকারের যেভাবে আমাদেরকে দাবিয়ে রেখেছে, আর যেন কোনোভাবে আমরা যেভাবে দাবিয়ে না থাকি, আমরা ঈদের আনন্দে উল্লাসিত উদ্বেলিত হই। এই প্রত্যাশায় সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই বছরের মতো ঈদ আর জীবনেও আমি পাইনি, এই ফার্স্ট এন্ড লাস্ট এই বছর ঈদ পাচ্ছি আমি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা অনেক খুশি, এই সরকারের কাছে আমরা অনেক খুশি। আমরা চাই আগামী দিনে আরো এরকম অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক। খুব খুশি। কেমন লাগছে বলেন? খুব ভালো লাগছে। আর এই জীবন আর এটা ভাই নাই, আর এই প্রথম এই প্রথম জীবন ঈদের সত্যিকার আনন্দ পাচ্ছেন? সত্যিকার আনন্দ, প্রকাশ্য আনন্দ। এটা আসলে আমাদের বাংলাদেশের, যদি আমরা সংস্কৃতি বলি, আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার প্রতিফলন বলি, তাহলে ঈদ মিছিল এবং হচ্ছে এদের তবারক বা হচ্ছে মিষ্টি বিতরণ, এটা আসলে আমাদের মনে করি সংস্কৃতির বিকাশ অনেক কাজে লাগবে এবং ভবিষ্যতে আমাদের এই যে সংস্কৃতি বিকাশে আমরা আমাদের মূল যে ঐতিহ্য রয়েছে তা খুঁজে পেতে কাজে লাগবে। এত সুন্দর সুস্থ সংস্কৃতি চর্চা শুরু করার জন্য, যেটা 400 বছর আগে আমরা হারিয়ে ফেলেছিলাম, সেই ঐতিহ্য আমরা আবার ফিরে পেয়ে অনেক খুশি, অনেক খুশি। ধন্যবাদ আয়োজকদের। আমার জন্মের পর থেকে এই প্রথম মনে হলো বাঙালি তার এই ঈদ উদযাপনে এত সুন্দরভাবে এত আনন্দপূর্ণভাবে উদযাপন করতে পারলো। এটা আসলে সত্যি অসাধারণ ছিল। এই উদ্যোগ যারা নিয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক। আমরা বিগত কোনো বছরে এভাবে দেখি নেই যে সরকারিভাবে এত সুন্দর একটা আয়োজন হয়। তো সেই জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার সাথে আমাদের আসিফ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই।